11:30টার দিকে হঠাৎ করে রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কিছু ফুল গাছ কেনার জন্য। বেশ কদিন ধরেই আমি ভাবছিলাম যে কিছু ফুল গাছ কিনে যদি বাড়ির সামনে একটু লাগাতে পারতাম তাহলে খুবই ভালো হতো, কিন্তু কপাল খারাপ। গিয়েছিলাম একটা নার্সারিতে, সেখানে মনের মতন কোনো ফুল গাছ পেলাম না। তারপরে কুষাণের কিছু খাবার কিনে নিয়ে আমরা বাড়ি ফিরলাম। কুষাণ এখনও ওর খাবারটা খাচ্ছে, তারপরেই খেলা করছিল কেলে দিয়ে। তো সেই কেলে নিয়ে আমি একটা ফুল বানিয়েছি, চেষ্টা করেছি এটা শিউলি ফুল তৈরি করার, তবে কতটা কি হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের ছাদের উপরে গার্ডেন বানানোর আমার খুব শখ। আপাতত ব্যালকানিতে ছোট্ট একটা গার্ডেন আমি তৈরি করেছি, আর যেটা বেশ কিছুদিন ধরে একদমই ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না, যে জন্য আমি একটু ঠিকঠাক করছিলাম। গাছের টব থেকেই আমি কিছু চারা গুছিয়ে লাগাচ্ছিলাম। তারপর আমাদের বাড়ির সামনের বাগান থেকেও আমি একটা পাতাবাহারির ডাল নিয়ে এসেছি ভেঙে, দেখতেই পাচ্ছ সামনে রয়েছে, যেটা ভেঙে আমি দুটো টপে লাগিয়েছি। একদম ছোট্ট একটা টপে অনেক বড় হয়ে গেছে অবশ্য অ্যালোভেরা গাছটা, তবে আমি ছোট্ট একটা চারা লাগিয়েছিলাম। ভাবছি টপটা থেকে ওই বড় চারাটা বের করে নেব, তারপরে আমি নিচেই লাগাবো। আর এত ছোট একটা টপে এত সুন্দর গাছটাও হয়েছে না, তো আমি ভাবছিলাম এত ছোট টপে রাখাটা ঠিক হবে না, একটু চেঞ্জ করা দরকার, যে জন্য ছোট চারাটা আমি অন্য টপে লাগালাম আর বড় গাছটা আমি নিচেই লাগাবো। অ্যালোভেরা গাছ কিন্তু সবার বাড়িতেই থাকে কম বেশি, তোমাদের বাড়িতে যদি না থাকে অবশ্যই এই অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখো, আর নিজেদের চুলে, স্কিনে, যেখানে খুশি লাগাতে পারো। এটা কিন্তু খুবই কার্যকরী একটা গাছ। অ্যালোভেরা নিয়মিত চুলে ব্যবহার করলে চুলের হেয়ার ফল কমে, চুল দ্রুত লম্বা করে। অ্যালোভেরার মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি এবং ই। অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ত্বক ফর্সা এবং উজ্জ্বল হয়। ত্বকের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এই অ্যালোভেরা। অ্যালোভেরা তোমরা কিভাবে তোমাদের চুলে অ্যাপ্লাই করবে এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। এমনকি বাড়িতেই তোমরা অ্যালোভেরা গাছ থেকে কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করবে এরকম ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা দেখে নিও। তো এখানে যা গাছ লাগানোর ছিল সব আমি লাগিয়ে নিয়েছি, এবারে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আমার ঘরের সামনেটা। তো এখন বাজে কিন্তু 1:30টা, 2টো বাজতে যাচ্ছে। কুষাণকে এখনো আমি খাওয়াইনি, এমনকি নিজেও স্নান করিনি। তো আজকে আমার স্নান করতে অনেকটাই বেলা হয়ে গেল, আমি কিন্তু এত বেলায় স্নান করি না, 11:30, 12টা, মানে 12:30টার মধ্যে আমার স্নান হয়ে যায়। তো এখানে কাজ হয়ে গেছে, এবার আমি স্নান করব, তারপরে কুষাণকে আমি ভাত খাওয়াতেই যাচ্ছিলাম। তো ও বলল যে মা আমি নুডলস খাবো, তো এখানে ইপি নুডলস ছিল যেটা আমি রান্না করতে বসিয়েছি, ওকে এবারে এটা খাওয়াবো, তারপরেই যাব হচ্ছে পাথুরিয়াতে। আজকে আবার ঠান্ডার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টিও হচ্ছিল। তো দেখো আমি কিন্তু অটোতে উঠে পড়েছি, বাবা দিয়ে আসে আমাদেরকে বানেশ্বরপুরে, তবে যেহেতু বৃষ্টি হচ্ছিল হালকা, সেজন্য আমি অটোতেই চলে এলাম। তো পরিয়ে নিয়ে এখন চলে এসেছি বাড়িতে, ওখানে গিয়ে আর কোনো ভিডিও করেছিলাম না। আজ হচ্ছে হাটবার, মা এখানে 2টো আলুর চপ নিয়েছে আমার জন্য, আর এখানে চা ছিল যেটা আমি এখন গরম করব আমার জন্য। বাবা আর মা কিন্তু চা খেয়ে নিয়েছে। অবশ্যই জানিও আমার এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই খুব ভালো থেকো, আবারও দেখা হবে।